নমস্কার বন্ধুরা। আমরা যে স্যালারি বা ওয়েজেস পাই, সেই স্যালারি বা ওয়েজেসে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্টগুলো হচ্ছে বেসিক, ডিএ, রিটেনিং অ্যালাওয়েন্স, কনভিয়েন্স অ্যালাওয়েন্স, সিটি কম্পেনসেটরি অ্যালাওয়েন্স, এরকম প্রচুর স্যালারি কম্পোনেন্ট থাকে। আমরা যে ওয়েজেসগুলো পাই বা স্যালারি পাই, সেই স্যালারিটাকে এই কম্পোনেন্টসগুলোতে ভাগ করে দেওয়া হয়। ধরুন কারুর 100 টাকা যদি স্যালারি হয়, তাহলে বেসিক প্লাস ডিএ মিলিয়ে তাকে 30 টাকা দিল, রিটেনিং অ্যালায়েন্স 20 টাকা দিল, কনভিয়েন্স অ্যালায়েন্স 20 টাকা দিল। এইভাবে স্যালারিগুলোকে ভাগ করে দেওয়া হয়। বন্ধুরা, আমাদের যা কিছু মানিটারি বেনিফিট, সেই বেনিফিটগুলো ক্যালকুলেশন হয় বেসিক এবং ডিএ নিয়ে। অর্থাৎ বেসিক এবং ডিএতে যত টাকা দেখানো হয়েছে, সেই টাকার ওপরেই আমাদের ছুটির পয়সা আমরা পেয়ে থাকি, আমরা গ্র্যাচুইটি পেয়ে থাকি, আমরা বোনাস পেয়ে থাকি এবং আমরা পিএফের পয়সা পেয়ে থাকি। বন্ধুরা, বর্তমানে যে নতুন শ্রম আইন এসছে, সেই শ্রম আইনে বলা হয়েছে যে মিনিমাম স্যালারির 50% বেসিক এবং ডিএতে দেখানো হবে। অর্থাৎ যদি কেউ 100 টাকা স্যালারি বা ওয়েজেস পান, তাহলে 50 টাকা তাকে বেসিক এবং ডিএতে দেখাতেই হবে। আগে বন্ধুরা এই নিয়মটা ছিল না। অর্থাৎ কত পার্সেন্ট আমরা বেসিক এবং ডিএতে দেখাবো তার কোনো নিয়ম ছিল না। ফলে যেটা হতো যে যারা স্যালারি বা ওয়েজেস দেন, তারা কি করতেন, বেসিক এবং ডিএটাকে খুব কম করে দেখাতেন। অর্থাৎ 20% বা 25% দেখিয়ে দিতেন। ফলে যেটা হতো, সেটা আমাদের ছুটির পয়সা আমরা কম পেতাম, গ্র্যাচুইটির পয়সা আমরা কম পেতাম, বোনাসের পয়সা আমরা কম পেতাম। এইভাবে কিন্তু যারা কাজ করি আমরা বিভিন্ন সংস্থায়, তারা ডিপ্রাইভ বা বঞ্চিত হতো। সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিয়মটি করার ফলে, অর্থাৎ বেসিক এবং ডিএতে মিনিমাম 50% দেখাতেই হবে, আমাদের যে বঞ্চনাটি ছিল এতদিন, সেই বঞ্চনা কিন্তু অনেকাংশেই লাঘব হয়ে গেল। বন্ধুরা, আমি এই শ্রম আইন নিয়ে অনেকগুলো ভিডিও ইউটিউবে দেখছিলাম এবং সেখানে বলা হচ্ছে যে বেসিক এবং ডিএ বারবার ফলে যেটা হলো, আপনি কম ওয়েজেস বা স্যালারি বাড়িতে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ যে টেক হোম, সেই টেক হোমের যে পরিমাণটা, সেই পরিমাণটা অনেকটা কমে গেল। কিন্তু বন্ধুরা, আপনি যদি এটা লং টার্মে ভাবেন, আপনার যে সমস্ত বেনিফিটগুলো, সেই বেনিফিটগুলো কিন্তু সবই আপনার বেড়ে গেল। এবং এই নতুন ওয়েজ কোডে আরেকটি জিনিসের কথাও বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম একটা ওয়েজেস ধার্য করবেন এবং স্টেট গভর্নমেন্টগুলো সেই মিনিমাম ওয়েজের ওপরে তারা যে মিনিমাম ওয়েজ নির্ধারণ করেন, সেটা করতে হবে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে মিনিমাম ওয়েজ নির্ধারণ করেছে, তার থেকে কিন্তু কম কোনোভাবেই দেওয়া চলবে না। এতদিন পর্যন্ত বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম মিনিমাম ওয়েজ চালু ছিল। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের নাক গলাতে পারতেন না। বিভিন্ন স্টেট বিভিন্ন মিনিমাম ওয়েজ দিয়ে থাকতেন। বন্ধুরা, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এই মিনিমাম ওয়েজটা ঠিক করেছেন, সেহেতু আপনারা একটু দেখেই নিন না, আপনারা যে মিনিমাম ওয়েজেসটা পাচ্ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজ, সেটা এটার থেকে বেশি কিনা। তাহলে কিন্তু বন্ধুরা, আপনাদের টেক হোম স্যালারি নাও কমতে পারে। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি বানিয়েছি,
সেই ভিডিওটি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বানিয়েছি। সুপারফিশিয়ালি কোনো কিছু দেখে বা জেনে আমি কিন্তু এই ভিডিওটি বানাইনি। আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে বেসিক এবং ডিএটা যদি সত্যি সত্যি বাড়ানো যায়, তাহলে কিন্তু যারা কর্মচারী আছেন তাদের প্রভূত উপকার সাধিত হয়ে থাকে। সুতরাং ইউটিউবে বিভিন্ন ভিডিও চালু আছে, প্রত্যেকেই প্রত্যেকের নিজস্ব মতামত দিচ্ছেন। আমি একটা জিনিসই বলবো, আপনারা আপনাদের বিচার বুদ্ধি প্রয়োগ করুন এবং দেখুন সত্যি এই যে সিস্টেমটি করা হয়েছে সেটি ভালো কিনা। আমিও একরকম বলে যাব, অন্য আরেকজন আরেক রকম বলবেন, সবার কথা আপনারা শুনবেন, কিন্তু বন্ধুরা ডিসিশন কিন্তু আপনাদেরই নিতে হবে। সুতরাং সমস্ত কিছুই ভালোভাবে শুনুন এবং নিজেরা ডিসিশন নিন যে এই 50% বেসিক এবং ডিএ করবার জন্য আপনাদের সত্যি কি কোনো উপকার হয়েছে। আজ এই পর্যন্তই রইল বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।